নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার এবং দায়িত্ব। কর্মস্থলে তাদের নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তারা নির্ভয়ে নিঃসংকোচে মনের প্রশান্তি নিয়ে স্বস্তির সাথে দেশ গড়ার কাজে পুরুষদের পাশাপাশি তারা অবদান রাখবেন ইনশাআল্লাহ। বলবেন ইসলামী সমাজ হলেও কি হবে? হবে, কেন হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মায়েদেরকে তখন যুদ্ধের ময়দানে পর্যন্ত যোদ্ধা হিসেবে নিয়ে গিয়েছেন, সেবার জন্য নিয়ে গিয়েছেন। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ কি আসমানের নিচে আর জমিনের উপরে আছে? সেই কাজে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মহিলাদেরকে সম্পৃক্ত করে সম্মানিত করে থাকেন, হু আই এম, আমি কে তাদেরকে কর্মক্ষেত্র থেকে বিরত রাখো। সুতরাং ঘরে বাইরে যার প্রয়োজন আছে, মেধা আছে, যোগ্যতা আছে, তাদেরকে তাদের জন্য সম্মানজনক জায়গা তৈরি করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর যুবকদের জন্য আমাদের অঙ্গীকার, আমরা যুবকদেরকে ভাই আপনাদেরকে কোনো বেকার ভাতা দিতে পারবো না। আমরা বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমরা বেকার ভাতা দিয়ে বেকারের ফ্যাক্টরি বাংলাদেশকে বানাতে চাই না। আমরা আমাদের প্রত্যেকটি যুবক যুবতীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। প্রত্যেকটা যুবক যুবতী শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে তাদের হাতে মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চায়। তারা দক্ষ হয়ে দেশকে সেবা দিবে, তারা দক্ষ হয়ে বিদেশে যাবে, সেখানেও তারা মর্যাদার সাথে তারা আয় রোজগার করবে, দায়িত্ব পালন করবে। আমরা আর আমাদের যুবকদেরকে বেকারের মিছিলে দেখতে চাই না। বলবেন এখন যাওয়ার পরের দিকে কি এগুলা হয়ে যাবে? না ভাই, হবে না, একটু সময় দিতে হবে। আপনারা দোয়া করবেন আমরা যেন ওই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করতে পারি। আপনাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত এবং ন্যায় ইনসাফের উপর একটি মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। আপনাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা, আন্তরিক ধন্যবাদ। মূল্যবান সময় স্যাক্রিফাইস করে আপনারা এসেছেন। আমাদের এই আওয়াজ, এই কথাগুলো ঘরে ঘরে পৌঁছে দিবেন, দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করবেন। আর হা ভোটে আপনারা নিজেরা ভোট দিবেন, অন্যদেরকে ভোট দিতে বলবেন। এবার বগুড়ার 7টা আসন, আমি 7টা পাল্লা তাদের হাতে তুলে দিচ্ছি। 1 নম্বর আসন অধ্যক্ষ শাহাবুদ্দিন সাহেব, আসেন আমার ডান দিকে আসেন, আমি একসাথে পরে কথা বলবো। তারপরে 2 নম্বর আসন, আচ্ছা 2 নম্বর আসন আমরা একটু আগে মুকামতলায় দিয়ে আসছি আলহামদুলিল্লাহ। 3 নম্বর আসন নূর মোহাম্মদ আবু তাহের, আমাদের যুবকদের এক আইকন, তার হাতে আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিলাম। একটু উঁচু করে ধরবেন আপনারা। তারপরে 4 নম্বর আসন ডক্টর মুস্তাফা ফয়সাল পারবে, তার হাতেও দাঁড়িপাল্লা উঠে দিলাম, মাশাআল্লাহ। এরপরে 5 নম্বর ওখানে মুকামতলা না ওই ইয়েতে যাওয়ার পথে, আচ্ছা যাওয়ার পথে ইনশাআল্লাহ। ও উনি আসছেন তো, উনি সাবেক উপজেলা চেয়ারম্যান, চিনেন তারে? কে সে? জুড়ে বলেন, দবির ভাই, জুড়ে বলেন। ইনশাআল্লাহ পাল্লার জয় হবে ইনশাআল্লাহ। তারপরে 6 নম্বর আসন, জি ডান দিকে আসেন, আমরা ডানপন্থী, আমরা কিন্তু বামপন্থী না। আমরা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ভাইয়ের হাতে ইনসাফের প্রত্যেক দাঁড়িপাল্লা তুলে দিলাম। যেখানে দাঁড়িয়ে কথা বলছি তিনি এই আসনে প্রতিনিধিত্ব করবেন ইনশাআল্লাহ। তার বিজয় আমরা নিশ্চিত করবো আল্লাহ সাহায্য নিয়ে। 7 নম্বর আসন, যে সম্ভবত এখানে সিরিয়ালি থেকে বয়সের দিক থেকে 3 নম্বর হবেন নাকি? 1 নম্বর শাহাদতুজ্জামান সাহেব, 2 নম্বর হ্যাঁ শাহাবুদ্দিন ভাই, না না এটা মানা না, এখন এরকমই সাউন্ড হচ্ছে, এর বেশি আর কিছু নাই সাউন্ড। শাহাবুদ্দিন সাহেবের বয়স কি কেউ বেশি মনে করেন আপনারা? জি, হ্যালো, তাকে আরো যৌবন দিয়ে রাখুন। এবার আমাদের সাবেক জেলা আমির এবং বিভিন্ন সময় কেন্দ্রের দায়িত্ব পালন করেছেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের গুরু দায়িত্ব সহসভাপতি হিসেবে পালন করেন আমাদের সম্মানিত
ইনসাফের প্রতীক। সবার কাছে একই কথা, ইনসাফের প্রতীককে আপনারা বিজয় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ